লাইফ ইজ জাস্ট লাইক এ ড্রামা, নয় কি? তখনই ভালো আবার তখনই খারাপ, ঠিক যেন রোলার কোস্টারের মতো। সেরমই একটা সন্ধ্যাতে যেদিন মনটা একদমই খারাপ ছিল, তো আমি আর শিবু ডিসাইড করলাম যে রাত্রেবেলায় কফি কাপে যাব আর ওখানে গিয়ে একটু আড্ডা গল্প করব আর ভালো ভালো কিছু খাবো। তবে ভালো খাবার বলো বা ভালো একটা ড্রেস বলো, এইগুলো আমাদেরকে ক্ষণিক শান্তি দিলেও মেটেরিয়ালিস্টিক থিংস কিন্তু কোনোদিনই আমাদের ভেতর থেকে শান্তি দেয় না। যেটা দেয় সেটা হলো মনের শান্তি। তুমি যদি ভেতর থেকে হ্যাপি না থাকো তাহলে কোনো কিছুই তোমার সোলকে স্যাটিসফাই করতে পারবে না, কারণ আমাদের চাহিদা কখনোই শেষ হবে না আর আমরা কোনোদিন শান্তিতে থাকতেও পারবো না। তাই মুড খারাপ হলে ছোট ছোট জিনিসকে আঁকড়ে ধরে খুশি থাকার চেষ্টা করতে হয়, আর আমি সেটাই করি। আচ্ছা বলি, স্ন্যাক্সে যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল লেমন কোরিয়ান্ডার চিকেন। আর এই রেস্টুরেন্টে গিয়ে আমি অর্ডার করতে একদমই পছন্দ করি না, পুরো জিনিসটাই দায়িত্ব দিয়ে দিই শিবুর উপর। ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম জিনিসের দায়িত্বই আমি শিবুকেই দিয়ে দিই। আসলে কি বলো তো, আমি বোঝ ফ্রি হয়ে পৃথিবীতে ঘুরতে খুবই ভালোবাসি। আর এই লেমন কোরিয়ান্ডার চিকেনটা বেশ ভালোই করেছিল খেতে, তবে টকের ফ্লেভারটা একটু কম দিলে আরও ভালো লাগতো খেতে। এরপর ডিনারে অর্ডার করেছিলাম চিকেনের একটা আইটেম, সাথে ছিল বাটার রুটি আর ছিল মিক্সড ফ্রাইড রাইস। তবে একটা কথা বলি, আমরা কিন্তু অর্ডারে বেবি নান বলেছিলাম, যেটা অ্যাভেলেবেল ছিল না, তাই ওরা বাটার রুটি সার্ভ করেছিল। কিন্তু বিশ্বাস করো, রুটিটা এত নরম ছিল যে আমি বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছিল খেতে। আর চিকেনের সাথে রুটির কম্বিনেশনটাও ছিল দুর্দান্ত, মানে ফ্রাইড রাইসটার আর দরকারই নেই। যেহেতু ফ্রাইড রাইস আমার একটা পছন্দের খাবার, তাই অর্ডার করেছিলাম। আর আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, কিন্তু ফ্রাইড রাইসটাতে অনেক জিনিসের অভাব ছিল, যেমন চিংড়ি ছিল না, তারপর কর্ন ছিল না। যাই হোক, খেতে ভালো করেছিল। ফ্রাইড রাইসটার নিজের একটা ফ্লেভার ছিল, যেটা শুধু মুখে ফ্রাইড রাইসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। প্রচুর ব্ল্যাক পেপার দেওয়া ছিল ফ্রাইড রাইসটাতে। এটা হলো রেস্টুরেন্টের ভেতরের পার্টটা, আর এই ভেতরের পার্টটা আমার কেমন যেন ভুতুড়ে মার্কা লাগে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা।